অন্ধকার বন। একদিন অর্ণব, শ্রেয়া, রিয়া এবং দেবু নিজেদের ক্লাসের বন্ধুরা মিলে বেড়াতে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তারা শোনাছিল শহরের বাইরের এক অন্ধকার বন সম্পর্কে অনেক গল্প। সেই বন সম্পর্কে এক অদ্ভুত শোনা কথা ছিল যে কেউ সেখানে প্রবেশ করে সে আর বেরোতে পারে না। কিন্তু তারা এসব কাহিনীকে ভুয়া মনে করে তাই নির্দ্বিধায় বেরিয়ে পড়ে। বনের মধ্যে ঢুকতে ঢুকতে সূর্যাস্ত হয়ে যায় এবং অরণ্যের অন্ধকার আরও ঘনীভূত হতে থাকে। প্রথমে তারা মজা করে হাঁটছিল, কিন্তু ত্রিভুজাকার পথগুলো সঠিকভাবে চিনতে পারছিল না। শ্রেয়া তখনই বলল, আমরা ঠিক পথেই আছি, ভয় পাওয়ার কিছু নেই। কিন্তু রিয়ার গা ছমছম করছিল, মনে হচ্ছিল যেন কেউ তাদের দিকে তাকিয়ে রয়েছে। অর্ণব হঠাৎ করেই এক ভয়ানক আওয়াজ শুনতে পেল, যেন কোনো বড় পশু জঙ্গলে চলাফেরা করছে। তারা আরও ভীত হয়ে পড়ল, কিন্তু তখনই দেখতে পেল এক জায়গায় ভরা ফুলের গাছ। দেবু দ্রুত সেগুলি তুলে নিল। তখনই মনের মধ্যে ভয়ঙ্কর এক হাওয়া শুরু হল, ফুলগুলো ঝরে পড়ে এবং গাছগুলো যেন সাড়া দিচ্ছিল। স্নায়ু ধরে রাখতে না পেরে রিয়া অজান্তে পেছনে ফিরে তাকিয়ে দেখে এক ধূসর মানুষের ছায়া তাদের পিছু নিচ্ছে। ওরা দৌড়ে পালাতে শুরু করল, কিন্তু বন যেন তাদের পিছনে এসে পড়ে। তাদের চারপাশের গাছগুলো অদ্ভুতভাবে নড়ছিল, যেন তাদের পথ আটকাচ্ছিল। বনের মাঝে কয়েকটি অদ্ভুত হালকা ধোঁয়া দেখা গেল এবং সেখান থেকে ভেসে আসছিল এক গা ছমছম করা কণ্ঠস্বর, এই বনের মধ্যে ভুলে এসেছ, তোমরা এখান থেকে বের হতে পারবে না। হঠাৎ দেবু থেমে গেল। তার চোখ ছিল অন্ধকারের গভীরে স্থির। স্নেহাসহ সবাই বুঝতে পারল কিছু না কিছু ভয়ানক ব্যাপার ঘটছে। আর তার পরের মুহূর্তে দেবু আর কোথাও ছিল না। সে নিখোঁজ হয়ে গেল। অর্ণব, শ্রেয়া এবং রিয়া পাগলের মতো দৌড়ে বনের শেষ সীমানা খুঁজতে শুরু করল, কিন্তু যতই তারা এগোচ্ছিল বন যেন তাদের অক্ষত অবস্থায় বেরোতে দিচ্ছিল না। তারপরে কিছু সময় পর অর্ণব এক গাছের নিচে পড়ে থাকা একটি পুরনো টিনের বাক্স দেখতে পেল, যার ভিতরে একটা কাঁচের বোতল ছিল আর তার ভেতর একটি পুরনো ছবি ছিল, যেখানে তিনজনের মুখ ছিল, কিন্তু দেবুর মুখ ছিল অদৃশ্য। ওরা বুঝতে পারল তারা শুধু হারায়নি, তাদের ভাগ্যও তাদের সাথে মজা করছে, আর এই অন্ধকার বন তাদেরকে চিরকাল ধরে রাখবে।